আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই গ্রেডশিট অ্যানালাইজারটা বানিয়েছি মূল মোটিভেশনটা হচ্ছে যে মানে বেশ কয়েকদিন যাবত আমি কিছু পোস্ট দেখছি যে অনেকে পোস্ট করছে আমার কারেন্ট সেমেস্টার এত, আমার সিজিপিএ এত, আমি কি আদৌ এই সিজিপিএটা নিয়ে বেরোতে পারবো নাকি না। তারপরে আমরাও মাঝে মধ্যে চিন্তা করি যে আমার এই কোর্সটা রিটেক নিলে কোনো লাভ আছে নাকি না, পরে ওই কোর্সে কি আমি 3 এর নিচে পেলে কোনো লাভ মানে কোনো সমস্যা হবে নাকি না, এইসব কিছু জিনিসপত্র চিন্তা করি। তারপরে আবার কোন কোড আছে, কোন কোড করা লাগবে, কোন কোর্স আনলক, কোন কোর্স করলে কয়টা আনলক হবে, কি করলে কি হবে না, বহুত কিছু মাথায় আসে। সো ওই সমস্যাগুলার উত্তর হিসেবে আসলে আমি এই অ্যানালাইজারটা বানিয়েছি। ইনশাল্লাহ এই জিনিসটা সবার কাজে লাগবে। সো বেসিক্যালি এখানে ফিচার অনেকগুলো তো, অ্যান্ড ইট মাইট গেট ওভারওয়েলমিং। সো এই কারণে আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি, ধৈর্য সহকারে দেখবেন এবং ইনশাল্লাহ এই জিনিসটা আপনাদের কাজে আসবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা হচ্ছে এখানে একটা গ্রেডশিট আপলোড করব। এটা হচ্ছে ফ্রেন্ডের গ্রেডশিট। সো গ্রেডশিটটা আপলোড করার পরে আমরা এখানে রিফ্রেশ ইনফো দিব। এটা মানে জাস্ট টু বি সেফ, কোনো সমস্যা নেই না দিলে, বাট টু বি সেফ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কিছু ট্যাব দেখতে পাচ্ছি যে কোর্স অ্যান্ড রিটেক, সিজিপিএ প্ল্যানার, কট প্ল্যানার, ভিজুয়াল অ্যানালিটিক্স, এগুলো। সো আমরা এই কোর্স অ্যান্ড রিটেক সিমুলেশনটা যেটা, এটা একটু পরে দেখব, ঠিক আছে। আমরা বাকিগুলো একটু দেখে আসি, কারণ এটার উপর ডিপেন্ড করে বাকি সব কয়টা চেঞ্জ হবে আমাদের। আচ্ছা, তো সিজিপিএ প্ল্যানারে গেলে ওই যে যেই পোস্টগুলোর কথা বলছিলাম ওইটার উত্তর হচ্ছে বেসিক্যালি এই বাটনটা। সো এটাতে চাপ দিলে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনার কোনো রিটেক ছাড়া এই মুহূর্তে আপনি ম্যাক্সিমাম কত সিজিপিএ নিয়ে বেরোতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে না, আমার এত নিয়ে বেরোতে হবে না, আমি বলতেছি যে আমার 3.93 নিয়ে বেরোলে হয়েছে, ঠিক আছে। সো আমরা যদি 3.93 টার্গেট সিজিপিএতে দিই এবং আমরা যদি আবার রান ম্যাক্স দিই, তাহলে বলতেছে কি 3.93 নিয়ে বেরোতে হলে আমার অ্যাভারেজে 3.96 মেনটেন করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি 4-এর কাছাকাছি মেনটেন করতে হবে। আচ্ছা, তো আমি বললাম যে না, আমি 3.93টা আমি দেখতে চাই আমি কি আদৌ এক সেমিস্টারে কি 3.93 পৌঁছাতে পারবো। এখন হচ্ছে 3.9, সো আমি 3.93কে এক সেমিস্টারে পৌঁছাতে পারবো। এই কারণে হচ্ছে সিজিপিএ প্ল্যানার। সো আমি বলতেছি না, ফিউচার সেমিস্টার হচ্ছে একটা, আমি কোর্স নিব 4টা। তো দেখি যে আমার রান সিজিপিএ প্ল্যানার দিলে বলছে না, আমি হাইয়েস্ট গেলে 3.92 পৌঁছাতে পারবো ইন দিস সেট আপ, ঠিক আছে। তো আমি দেখি তো 5টা কোর্স নেই, তো 5টা কোর্স নিলেও সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তো আমি বললাম যে ঠিক আছে, আমি 2টা সেমিস্টার নিয়ে চিন্তা করি, 2টা সেমিস্টার 4টা করে কোর্স নেব। বলতেছে হ্যাঁ, 2টা সেমিস্টারে 4টা করে কোর্স হলে 3.93 পৌঁছানোই সম্ভব হাইস্ট গেলে, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে না, 3.92 চাইতে চাচ্ছি বা 3.91, ঠিক আছে, সমস্যা করি। তো বলতেছে যে হ্যাঁ, তাহলে 3.94 করে মেনটেন করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত এই পার্টটার পয়েন্ট, ঠিক আছে। আর এটাতে চাপ দিলে অবশ্যই 3.91 নিয়ে টোটালে বেরোতে হলে আমার 3.92 করে পাইতে হবে, এটা এটা বলে দিচ্ছে। আচ্ছা, হচ্ছে কট প্ল্যানার। কট প্ল্যানার বেসিক্যালি আপনাকে বলবে যে কোন কোন কট কোর্স হাতে আছে। সো এটা যার গেছি সে 2টা করেছে, একটা সোশ্যাল সায়েন্সের, একটা সায়েন্সের। সো এখানে বলে দিবে আমাদের তো কিছু ক্রাইটেরিয়া, যে আর্টস থেকে একটা করতে হবে, সোশ্যাল সায়েন্স থেকে একটা করতে হবে, সিএসটি থেকে ম্যাক্সিমাম একটা করতে হবে, সায়েন্স থেকে অপশনালি একটা করতে হবে। সো এখানে বলে দিবে যে আমার হাতে এখন কোনটা করা প্রয়োজন, যে আর্টস করা রিকোয়ার্ড আর সিএসটি থেকে অ্যাটমোস্ট একটা নিতে পারবো। সো দেখলেন যে আর্টস নিতে পারবেন, সো আর্টসের যে যে কোর্স আপনি এখনও করেন নাই সেগুলো এখানে পাবেন, আর সিএসটি যে যে কোর্স আপনি করেন সেখানে পাবেন। আচ্ছা, সো ভিজুয়াল অ্যানালিটিক্স আসলে আপনাকে বলবে যে আপনার ফার্স্ট থিং যেটা বলবে সেটা হচ্ছে আপনার ক্রেডিট অনুযায়ী আপনি কতখানি ডান আপনার ভার্সিটি লাইফে। পরে এই 2টা গ্রাফ হচ্ছে আপনাকে জিপিএ ওভার সেমিস্টার, এটা হচ্ছে সিজিপিএ ওভার সেমিস্টার। সো আপনি যদি ডাবল ক্লিক করেন জিনিসটা ফিট হবে। ফিট হলে আপনি যদি ইভেন ধরেন বেশি জুম করে ফেলছেন, ডাবল ক্লিক করবেন, চলে আসবে। সো এটা হচ্ছে আপনাকে বেসিক্যালি দেখাচ্ছে আপনার সিজিপিএ এর আপনার যে প্রোগ্রেসটা সেটা দেখাচ্ছে সেমেস্টার ওয়াইজ। আর এটা আপনাকে দেখাচ্ছে আপনার জিপি এর প্রোগ্রেস, ঠিক আছে। সো এখানে দেখেন যে এইখানে একটা বড় সড়ো স্টিপ আছে। সো এই স্টিপ অনুযায়ী আমরা বলতে পারি এখানে কোনো একটা কোর্সের জন্য আমাদের ঝামেলা। সো আমরা যদি এখানে ওভার করি তাহলে দেখতে পারি যে আমাদের ম্যাথ 120টা রিটেক নেওয়া উচিত, কেন মোস্ট অফ ট্র্যাক কোর্স হচ্ছে ম্যাথ 120, ঠিক আছে। সো এখানে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে রিটেক নিলে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা হবে, ঠিক আছে। মানে ইনশাল্লাহ এটা রিটেক নিলে ইনশাল্লাহ হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট হবে, এটা আমরা একটু পরে সিমুলেশনে দেখবো, ঠিক আছে। আচ্ছা, আনলকড কোর্স হচ্ছে বেশ সেলফ এক্সপ্লেনেটরি। এখানে বলতেছে যে আপনার কোন কোন কোর্স আনলকড এবং এই কোর্সটা করলে আপনার কী কী কোর্স আনলক হবে, ঠিক আছে। আমি পার্সোনালি আমার এখন 260 নেওয়ার একটা চান্স ছিল, আমি নেই, কারণ আমি আসলে জানতাম না যে 260 করলে কয়টা কয়টা কোর্স আনলক হচ্ছে, আমি তো আসলে অতটা অ্যাওয়ার ছিলাম না। সো অ্যাপারেন্টলি এই জিনিসটা থাকলে আমি 260 নিতাম, 321 নিতাম, 370 নিতাম, আর অন্য কোনো একটা কোর্স নিতাম, ঠিক আছে। আর এখানে মাল্টিপল ডিপেন্ডেন্সি আছে। সো সিএসসি 400 করার জন্য আমার এই 2টা কোর্স করা লাগবে, আরও একটা কোর্স আছে, ওটা করা লাগবে। কোর্স রিসোর্স অ্যান্ড প্রিভিয়াস কোয়েশ্চেন্সে বেসিক্যালি আমি যে কয়টা রিসোর্স পেয়েছি সেগুলা এখানে ইন্টিগ্রেট করা, যেরকম সিএসসি 330 যদি দিই, যেখানে বলা যে আমার এই জিনিসগুলো আছে।
সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনার যে কটাতে আমি আসলে প্রিভিয়াস কোশ্চেন পেয়েছি সেগুলোতে আমি প্রিভিয়াস কোশ্চেন দিয়ে রাখছি, যেরকম 251, হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন দিয়ে রাখছি। সো আমি এখানে আরেকটা লিঙ্ক দিব, নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আমি জাস্ট ওইটা গিয়ে এখনও কমিট করি নাই। সো ওইটাতে আপনারা আপনাদের সাজেশন অথবা আপনার কোনো রিসোর্স যেটা পেয়েছেন সেটা আমাকে আসলে দিতে পারবেন, তো আমি ওটা ইন্টিগ্রেট করে দিতে পারবো। আচ্ছা, সো বেশ কিছু জিনিস করে ফেললাম, এখন জাস্ট কোর্স আর রিটেক সিমুলেশনটা। সো দেখেন, আমরা কেবল দেখে আসলাম ম্যাথ 120-তে আমাদের রিটেক নিলে সুবিধা ছিল। সো চলেন আমরা ম্যাথ 120-তে রিটেক নিয়ে দেখি। ঠিক আছে, রিটেক নিলাম, এবং কোনো রকম রিটেক বা কোর্স অ্যাড করার পরে না ডাইরেক্ট রিফ্রেশ ইনফোটা চাপ দিবেন। ঠিক আছে, এতে আসলে জিনিসটা আপডেট হবে। ঠিক আছে, আচ্ছা। সো রিফ্রেশ ইনফো দেওয়ার পরে দেখতেছেন, আচ্ছা আসলে আমাদের 3.9 থেকে 3.93 হয়ে গেল। সো আমি যদি সিজিপিএ প্ল্যানারে যাই, যে দেখতেছি যে হ্যাঁ, তখন আমি 3.97 নিয়ে বেরোতে চাচ্ছি। সো কারো যদি মোটিভেশন থাকে যে হ্যাঁ আমি 3.97 নিয়ে বেরোতে চাই, তাহলে তার ম্যাথ 120টা এখন রিটেক নেওয়া উচিত। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিনারিওতে আমি যদি 3.95 নিয়ে বেরোতে চাই, তাহলে বলতেছে যে আমার 3.97 করে জিপিএ মেনটেন করতে হবে। সো আমি দেখতে পারি এটা কি আমার জন্য অ্যাটেন্ড করা সহজ নাকি কঠিন। ঠিক আছে, সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সামনের সেমিস্টারে এই ম্যাথ 120টা রিটেক নিলাম, সাথে বললাম হচ্ছে আমাদের 330 কোর্সটা করতেছি। সো 4 ধরে নিচ্ছি আমরা, পরে 370, সরি আমি ভুলে অ্যান্ড যেহেতু অ্যাড করে ফেললাম। সো এই যে রিমুভ কোর্সে যে অ্যান্ড সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করে রিমুভ সিলেক্টেড কোর্সেস। ঠিক আছে, দ্যাটস ইট, ডান। এবার রিফ্রেশ ইনফো দিবেন, শেষ। ঠিক আছে, আচ্ছা। সো আমি কী কোর্স অ্যাড করলাম, ম্যাথ 120, 330। সো আমি বলি যে 370 অ্যাড করবো। সো 370, আর একটা কোর্স করবো 423। ঠিক আছে, 423তে বললাম হচ্ছে যে 3.7। ঠিক আছে, তাহলে আমার সামনের সেমিস্টারে ক্রেডিট আসবে 75-এ, আর আমার সিজিপি আসবে 3.93। ঠিক আছে, আচ্ছা। সো আমরা যদি এবার ভিজুয়াল অ্যানালিটিক্সে যাই, দেখা যাচ্ছে ঠিক আছে, তখন আমাদের এই যে বাকি যাবতীয় যা যা আছে সব কিছু আসলে ওই কোর্সগুলো রিটেকের উপর, মানে ওই কোর্সগুলো নেওয়ার উপরে চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আপনি আসলে এই ভার্চুয়াল অ্যানালিটিক্সে একটা নতুন সেমিস্টার পাবেন, সেটা হচ্ছে ভার্চুয়াল সেমিস্টার। সো এই ভার্চুয়াল সেমিস্টারে আপনাকে বলে দিবে যে আপনার আসলে সিজিপিএ কতখানি বাড়বে বা কমবে কারেন্ট সিনারিওতে। ঠিক আছে, সিজিপিএ এবং ক্রেডিট কতখানি বাড়বে বা কমবে, সাথে আপনার কোন কোন কোর্স তারপরে সেমিস্টারের জন্য প্রিপেয়ার হতে পারবেন সেগুলো দেখাই দেবে। সো বেসিক্যালি এটুকুই। হয়তোবা কোনো কোনো পয়েন্ট মিস করিনি, ইনশাল্লাহ কোনো বাগ পাবেন না। যদি বাগ পানও, এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিব, এটা জাস্ট আমি এটা কমেন্ট করবো, ওইটাতে আপনি ইউজ করতে পারবেন। আমার সম্পূর্ণ যে গিটহাব রেপোজিটরি যেটা, সেটা এখানে দেওয়া আছে। সো আপনারা এখান থেকে আপনারা ডাইরেক্ট এই যে এটা, বাকিগুলো ফালতু জিনিস উদয় করা, হ্যাঁ। তো হচ্ছে যে এইখান থেকে আপনারা যা যা আছে না আছে আপনারা দেখে নিতে পারবেন। যেরকম একজন বলেছিল যে যেই ডেটাগুলো কোথা থেকে পেলাম, সো এই যে এটা হচ্ছে শেয়ার ডেটা ডট পাইতে পুরো জিনিসটা গ্রাফ করা আছে, সাথে বাকি সব কিছু আপনারা আপনাদের জিনিসপত্রের উপর বেস করে ইজিলি বানাতে পারেন। সো বেস্ট অফ লাক, এবং ইনশাল্লাহ এই জিনিসটা আপনাদের কাজে আসবে। সাইটটা বুকমার্ক করে রাখেন। তো এটাই। সো গুড নাইট, ঈদ মোবারক, বেস্ট অফ লাক।